ক্যালকুলেশনের প্রবলেম নাই। এটা সিস্টেম আছে, সিস্টেমটা দেখাই দিলে যত কেরি আছে যে কোনো ম্যাথ সলভ করতে পারবেন। কেরি ছোট ম্যাথ সলভ করতে পারবেন, বড় ম্যাথ সলভ করতে পারবেন। আপনি জানেন যেগুলা নিয়ম আছে এগুলো দেখে নেন। স্যার কত প্রতিজনই আসতেছে? স্যার আপনার কথা তো বুঝিনি। যোগ করতে গেলে অনেকগুলো কেরি আসতেছে না? স্যার কথা বোঝা যায় না। এখনো বোঝা যায় না? স্যার যাইতেছে। স্যার বুঝতেছি। শুনেন, আমরা যে যোগ করতে গেলে এখন অনেকগুলো কেরি আসতেছে। স্যার প্রতিজনই আসতেছে স্যার, একটা কথা দুইবার আসতেছে। ও আচ্ছা, হেডফোন খুলেন এমনি সাউন্ড করে। যে আপনাদের ইয়েগুলো আছে আর কি, কেরিগুলো আসে, তো এই কেরিগুলোর জন্য দেখা দিব কথা রিপিট হয়ে আসে। স্যার এখনো প্রতিজনই আসতেছে, কথা দুইবার আসতেছে। এখন বলছি স্যার কথাগুলো তো বাজে, ক্লিয়ার ভাবে বোঝা যায় না। কথা কেন করেন না? আপনি স্পিকারগুলো অফ করে রাখেন, স্পিকার অফ রাখেন, শুধু একজন বললেই হবে যে সিস্টেম না পর্যন্ত স্পিকার অফ রাখেন। ও আচ্ছা আচ্ছা, এখন বোঝা যাচ্ছে? এখন বুঝে যাওয়ার কথা। স্যার এখন বোঝা যাইতেছে। জি স্যার বোঝা যাচ্ছে, ক্লাস শুরু করেন স্যার। আপনারা যারা ম্যাথ করতে গিয়ে অনেকগুলো কেরি পাইছেন, তো ম্যাথ ভুল হওয়ার সম্ভাবনা আছে। এটার জন্য আলাদা করে একটা ম্যাথ করে দেবে, যেটা আপনারা মনে করেন কেরি আসুক আর না আসুক সমস্যা নেই, বেশি কেরির জন্য ও সিস্টেমটা ফলো করলে আপনাদের ম্যাথটা 100% শুদ্ধ হবে, মানে ভুল হবে না, বুঝছেন? একই সিস্টেমে করতে পারেন, কেরি উপরে লিখে একটার পর একটা উপরে লিখে যোগ করতে পারেন একই সিস্টেমে। আর যদি আপনারা চান যে মনে করেন যে কোন একটা সিস্টেম ফলো করবেন, সেটা আমাদের আরেকটা সিস্টেম, সেটা যখন যোগ বিয়োগ পূরণ ভাগে চারটা শেষ করে দিব, তখন আপনারা একটু স্মরণ করাই দিন যে হ্যাঁ আরেকটা জিনিস বাকি আছে আপনি দেখানোর কথা ছিল, ওটা একটু দেখাই দেন, তখন ওটা দেখা দিন, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, আমি এখন স্ক্রিনটা শেয়ার করতেছি, ক্লাস স্টার্ট করে দিই। স্ক্রিন দেখা যাচ্ছে না? জি স্যার। কালকে কি হচ্ছে, বাইনারি কিউব। বাইনারি বিয়োগের ক্ষেত্রে, যোগের ক্ষেত্রে যেরকম চারটা ফর্মুলা ফলো করছেন, বিয়োগের ক্ষেত্রে এরকম চারটা ফর্মুলা আছে, বুঝছেন? সেগুলো একটু নোট করে রাখেন। নোটটা কি দেখেন, আচ্ছা এই চারটা নিয়ম দেখতে পাচ্ছেন? এই চারটা নিয়ম দেখেন, নোট করে রাখেন। 0 মাইনাস 0 থাকবে 0, 0 মাইনাস 1, 0 থেকে যখন 1 পাবো তখন 1 থাকবে আর কেরি থাকবে, ঠিক আছে? কেরি 1 থেকে 1 হ্যাঁ কেরি 1 থেকে যাবে, আর 1 থেকে যখন 0 বাদ দিবে তখন 1 থাকবে, কোনো কেরি থাকবে না। 1 থেকে 1 বাদ দিলে তো 0। 0 স্যার আপনার কথা তো দুইবার আসতেছে, বোঝা যায় না তো স্যার। আপনারা স্পিকারগুলো অফ করে রাখেন।
নেট প্রবলেম মনে হয়। আরে নেট ঠিক আছে। এখন হচ্ছে না তো? আচ্ছা, এখন বিয়োগ দেখেন কিছু। আজকে হলো গুণ করা দিব আপনাদের, ঠিক আছে? এদিকে আবার খেয়াল করেন। আচ্ছা, এই বিয়োগটা করতে পারবেন? এই বিয়োগটা করতে পারবেন কেউ? একটা করাই তো, তাহলে বাকিগুলো হয়তো করা সম্ভব না। আচ্ছা, জিরো থেকে ওয়ান গেলে কত হয়? এই যে জিরো থেকে যদি 1 হ্যাঁ ওয়ান, আর কেড়ে থাকে কত? 1 কেড়ে। আচ্ছা রাইট। আচ্ছা, জিরো থেকে ওয়ান গেলে কত? 1 কেরি ওয়ান, ঠিক আছে না? কেরিটাকে লিখে নিন। জিরো থেকে ওয়ান যদি যায় তাকে হচ্ছে ওয়ান। আবার ওয়ান থেকে যদি সে কেরির এই যে কেরির ওয়ান, তাহলে কি? 0 হ্যাঁ, জিরো। আচ্ছা, জিরো বসে। এরপরে ওই যে জিরো থেকে ওয়ান গেলে কত থাকে? ওয়ান। 1 আর কি থাকে? কেরি থাকে না? স্যার 0101 জিরো থেকে ওয়ান যদি যায় তাহলে কত? ওয়ান। 1 সাথে কেরি এক না? 1 হ্যাঁ, কেরিটাও উপরে লিখে দিন। হাতে কেডি আছে। জিরো থেকে ওয়ান যদি যায় তাহলে যদি ওয়ান থাকে, আবার ওয়ানের সাথে যদি ওয়ান থেকে যদি আবার ওয়ান যায়, এই ওয়ানটা যদি যায় তাহলে কি হয় আবার? হুম বুঝেন নাই? আরেকবার বুঝে দেন। আচ্ছা, আবার দেখেন, জিরো থেকে যদি ওয়ান যায়, জিরো থেকে ওয়ান গেলে কত থাকে? 1 ওয়ান 1 লিখলাম। আর হাতে এক থাকে না? কেরি জি ওয়ান। স্যার। কেরি ওয়ানটা সাথে কেরি সাথে ওয়ান। আপনারা কেরি ওয়ানটা আগে লিখে নেবেন, পরে যোগ করবেন, দরকার পড়বে না, যোগ করবেন। আচ্ছা, কেরি ওয়ান থাকলো। এখন দেখেন, আবার যদি জিরো থেকে ওয়ান যায় তাহলে কত থাকে? ওয়ান। 0 ওয়ান। জিরো থেকে ওয়ান গেলে ওয়ান, এই যে জিরো থেকে ওয়ান গেলে ওয়ান, হাতে থাকে এক, এই হাতের একটা লিখে নিলাম, পরের ঘরের জন্য লিখে নিলাম আর কি, লিখে নিলাম। তো এই যে জিরো থেকে ওয়ান গেলে থাকলো হচ্ছে ওয়ান, এই ওয়ান থেকে যে উপরের কেরিটা লিখে দিচ্ছে, এই ওয়ানটা গেলে কত থাকে? ওয়ান থেকে ওয়ান গেলে কত থাকবে? পরে 0 জিরো লিখলাম। 0 জিরো। হ্যাঁ, লিখলাম জিরো। আবার দেখেন সেম পদ্ধতি তো, জিরো থেকে যদি ওয়ান যায় তাহলে কত থাকে? ওয়ান। ওয়ান। আর হাতে ওয়ান। কেটে আছে না? তো জি। জি স্যার। ক্যারি 1 আচ্ছা, কেরি ওয়ান। জিরো থেকে ওয়ান গেলে থাকে ওয়ান। আর এই কেরি থেকে এই ওয়ান, আর এই কেরি থেকে কেরি ওয়ান গেলে কত থাকে? শূন্য। 0 জিরো। হ্যাঁ, জিরো। রাইট, এই যে জিরো। এইবার এখানে আর কিছু নাই, যেহেতু নাই সেহেতু এই ওয়ান আর এই ওয়ান বিয়োগ হবে, ঠিক আছে না? ওয়ান থেকে ওয়ান গেলে কি হবে? 0 জিরো। 0 রাইট। এই যে এটা বিয়োগ হলো, এটা জিরো। বুঝছেন? জি স্যার বুঝছি। আচ্ছা, আরেকটা দেখেন। আচ্ছা দেখেন, ওয়ান থেকে যদি জিরো যায়, ওয়ান থেকে জিরো গেলে কি? ওয়ান। ওয়ান, কোনো কেরি নেই, ঠিক আছে না? জি স্যার। জিরো থেকে ওয়ান গেলে কেরি আছে? ওয়ান। হ্যাঁ, ওয়ান কেরি থাকে। তো আমি এখানে কেরিটাকে লিখে নিব, কেরিটা আগে লিখে নিব, ঠিক আছে? যাতে করে আমার অঙ্কটা শুদ্ধ হয়। আচ্ছা, তো জিরো থেকে যদি ওয়ান যায় থাকে কত? ওয়ান থাকে। হ্যাঁ, ওয়ান থাকে। ওয়ান। হ্যাঁ, ওয়ান থাকে। আর কেরি এক থাকে না? জি স্যার। জি স্যার। কেরি এক। কেরিটা এখানে লিখে নিলাম। আচ্ছা, আবার সেম সিস্টেম দেখেন, জিরো থেকে যদি ওয়ান যায় তাহলে কত থাকে? ওয়ান। ওয়ান 1 থাকে। হ্যাঁ, এই ওয়ানের সাথে এখানে তো কেরি এক থাকলো, জিরো থেকে ওয়ান গেলে কেরি এক থাকে, কেরিটা লিখে নিবেন সাথে সাথে। আচ্ছা, এরপরে আবার আমরা আগে থেকে দেখেন, জিরো থেকে ওয়ান গেলে থাকে ওয়ান, এই ওয়ান থেকে আবার এই ওয়ান বিয়োগ দিলে কি থাকে? জিরো। জিরো। রাইট, এই জিরোটা আমি এখানে লিখলাম। এরপরে এখানে তো কিছু ওয়ান থেকে ওয়ান বিয়োগ দিলে কি হবে? 0 জিরো। 0
0 0 1 1। এখন একটা ম্যাথ দিলে করতে পারবেন? স্যার আচ্ছা, কি হয় আচ্ছা, এখানে দিদি না সেটা করেন। প্রথমটা হচ্ছে 0, আপনারা করেন, খাতায় করেন, নিজেদের খাতায় করে answer করুন। স্যার 1 0 0 0 1 0। 1 0 1 0 0 1 0, ঠিক আছে? জি জি স্যার স্যার। হ্যাঁ, হচ্ছে। এখন সেম ম্যাথটা আপনি মনে করেন যে হচ্ছে কত, আজকে কত 0 1, এটাই তো না? জি স্যার আচ্ছা, এখন সেম ম্যাথটা আপনারা যদি ইয়াতে করানো হয়, এখানে এখানে যদি একটা দশমিক দেয় তখন কি হবে বলেন? এখানে যদি এখানে একটা দশমিক থাকে তখন কি হবে? তো বলতে পারবেন? জি স্যার বলতে পারলে বলে দশমিকের জায়গায় দশমিক করে দেখবো স্যার, সংখ্যায় হ্যাঁ, বিয়োগের আপনারা জায়গায় কিন্তু এখন যেভাবে বিয়োগ করছেন সেম ভাবে বিয়োগটা করবেন, ঠিক আছে? জি স্যার দশমিক বরাবর 2 আছে ঘর ওই বরাবর হবে। 4 দশমিক ঘর পরে 6 দশমিক হ্যাঁ, দশমিক পরে বসাবেন। আচ্ছা, আরেকটা ম্যাথ করেন তো দেখি। এই ম্যাথটা করেন। স্যার 0.1 ডাবল জিরো তারপর দশমিক হ্যালো 1 0 0 দশমিক 1 0 100 0 0 আবার একটা এটা জি স্যার 100 জি স্যার হ্যাঁ, 0 0 দশমিক হ্যাঁ 0 তারপর দশমিক 1 0 0 0.100। মানে এটা আসছে এটা আসছে সবার, জি এটা স্যার এটা আসছে, জি স্যার এটা আসলে ঠিক আছে, বা এটা না আসলে ভুল আছে। দেখেন কিভাবে ভুল আছে। 1 থেকে 1 গেলে 0, আবার 1 থেকে 1 গেলে 0, কোনো ক্যারি নেই। 1 থেকে 1 যদি যায়, 0 থেকে 1 যদি যায়, থাকে এক, হাতে ক্যারি আছে, ঠিক আছে? 1
হ্যাঁ ক্যারিটা থেকে গেলে ওয়ানটা থাকে, ওয়ান থেকে ওয়ান গেলে জিরো, আবার ওয়ান থেকে ওয়ান গেলে জিরো। ঠিক আছে, বুঝেন নাই কি এই ম্যাথটা, বুঝেন নাই কি বল? বুঝছে না সবাই? জি স্যার। আচ্ছা, বুঝতে তো ভালো। নোট করে নিচ্ছিলেন সবগুলা? জি স্যার। এখন দেখেন আমরা গুণ করবো, গুণ, বাইনারি গুণ। গুণের জন্য, বাইনারি গুণ। হ্যাঁ গুণের জন্য 4টা নিয়ম দেখেন। আচ্ছা, এই 4টা নিয়ম সহজ একবারে। শূন্য, জিরোর সাথে যাই গুণ করি কি হবে? শূন্য, হ্যাঁ সেটাই। জিরো, তো এখানে একটু, স্যার এটা গুণ চিহ্ন নেই। হ্যাঁ হ্যাঁ জিরো। এটারে তো ইয়া নাই, বুঝেছেন? জিরোর সাথে যেটাই গুণ হবে এটা জিরোই হবে। এই 4টা নিয়ম, ওয়ান, ঠিক আছে? শুধু ওয়ানের সাথে ওয়ান গুণ হলে ওয়ান হবে, বাকি সব ক্ষেত্রে ওয়ান, জিরো হবে। জিরোর সাথে যাই গুণ করে সেটা তো জিরোই হবে। নর্মাল গুণের সিস্টেমে দেখেন, এটা হচ্ছে গুণ চিহ্ন। আপনার কম্পিউটারে গুণ চিহ্ন এইভাবে দেয়। আপনারা যখন প্রোগ্রামিং করেন, প্রোগ্রামিং গুণ চিহ্ন এইভাবে, বুঝছেন? সি প্রোগ্রামিং এ যখন এভাবে জি গুণ স্যার। চিহ্ন জি করবেন, স্যার। দিবেন তখন এভাবে করবেন। খাতায় করলে গুণ চিহ্ন তো আছেই, এটা তখন জানেন। এটা গুণ চিহ্ন দিন। এভাবে স্টেপ দেওয়ার দরকার নেই, আপনারা যেভাবে গুণ দেন ওভাবে গুণ, ওভাবে লিখেন। আমার এখানে নাই দেখে আমি, আপনি একটা ম্যাথ করে দেখেন। তার আগে সহজ নিয়মটা দেখাই দিয়ে। হ্যাঁ একবারে সহজে, এটার মতো সহজ আর নাই। আমি করাচ্ছি যে এগুলা, এগুলা নিয়ম কি কঠিন লাগতেছে কারো কাছে? হ্যাঁ, ঠিক আছে সব। কঠিন লাগতেছে কি বলেন? স্যার না স্যার। না স্যার। এখন তো, এখন আমি চেষ্টা করতেছি আমার পক্ষ ইয়া থেকে একবারে সহজ নিয়মটা আপনাকে দেখানোর জন্য। এখন দেখেন, স্যার বুঝতেছি। হ্যাঁ গুণটা করেন, গুণটা আমরা করবো এখন। আচ্ছা, এক একে গুণ করলে কত হয়? এক, 1 এক ঘর করে করবো, মানে একটা একটা করে করবো। এক একে গুণ করলে হচ্ছে এক, একের সাথে শূন্য গুণ করলে কি হয়? শূন্য। জিরো, আবার জিরো, আবার আবার ওয়ান, ওয়ান, তারপরে হচ্ছে এরপরে ওয়ান, এরপরে হচ্ছে ওয়ান। ঠিক আছে, ওয়ান। হ্যাঁ। জি এখন স্যার। দেখেন আমরা জেনারেল গুণ করার সময় কি করি, এখানে একটা ক্রস দেই না? জি স্যার। কিন্তু এখানে মানে বাইনারি গুণে এখানে ক্রস দেওয়া যাবে, এখানে দিবেন হচ্ছে আপনার একটা জিরো বসে, পারবেন না? একটা জিরো বসে দিবেন। বুঝ- বুঝেন না মনে হয়? এখানে একটা ক্রস দিতাম না এখন, এই যে এই গুণ করার জন্য। হ্যাঁ, জি স্যার। হ্যাঁ হ্যাঁ, এই ক্রসটা দিব না আর কি, ক্রসটা না দিয়ে হচ্ছে জিরো দিব, জিরো দিলাম। জিরো, হ্যাঁ, এখন এই চিহ্নের জন্য করি শূন্য, শূন্য, শূন্য রেখে কি গুণ করলে কি হয়? হ্যাঁ, শূন্য, সবগুলাই শূন্য হবে এখানে। শূন্য, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা শূন্য, ঠিক আছে না? পাঁচটা। হ্যাঁ, এখন দেখেন 50 করে আসছে, তাহলে কয়টা ক্রস দিবে এখানে? এখানে একটা ক্রস, এখানে একটা ক্রস হওয়ার কথা না? দুইটা শূন্য দেবো। হ্যাঁ রাইট, দুইটা। দিয়ে দিচ্ছি। এখন দেখেন দুটো শূন্য দেওয়ার পরে ওই যে এক শূন্য শূন্য এক এক, প্রথমটা হবে ওয়ান, এক, শূন্য, শূন্য, ওয়ান, ওয়ান, ওয়ান দুইটা রাইট। শেষে। হ্যাঁ, এখন যোগ করেন, একের সাথে শূন্য শূন্য যোগ করলে এক, এখানে শূন্য, এক নাই, শূন্য, শূন্য, এক, ওয়ান, ওয়ান, আবার ওয়ান, আবার ওয়ান, ওয়ান, ওয়ান। আবার ওয়ান। প্রথমে ওয়ান পাঁচটা, এরপর শূন্য, ওয়ান। দেখছেন? বোঝেন নাকি বলেন? বুঝছি। বুঝছেন না? যে সাধারণ গুণের মতোই তো হয়েছে। হ্যাঁ একবারে সাধারণ গুণ, গুণটা একবারে সহজ। তবে একটু খেয়াল করবেন, যখন ইয়ে করবেন ম্যাথটা করবেন তখন ওই যে শূন্যগুলো একটু গুণে দিয়ে, ঠিক আছে? অনেক সময় বেশি শূন্য দেওয়ার জি কারণে স্যার। একটা শূন্য বেড়ে যায়, তখন গুণ হয়। বাইনারি গুণ একবারে সহজ।
আচ্ছা, আরেকটা ম্যাথ আপনারা করেন, এটা আপনাদের জন্য। স্যার কথা বাজে আসতেছে। কথা বোঝা যাচ্ছে না? কি বলেন? এখন বোঝা যাচ্ছে কি? জি স্যার বুঝলাম। হ্যাঁ, এটা জি করেন, স্যার এখন বোঝা যাচ্ছে। এটা করেন। স্যার হ্যাঁ বলেন। উত্তর হচ্ছে 1 1 2 তিনটে এরপরে 1। 2 আসবে কি? টু স্যার এটা 2 হবে। দ্বিতীয় কেন কি? যোগ তো স্যার। আরে যোগ হলে কি হয়েছে? বাইনারি যোগ করেন না আপনি? একের এক বসাইলাম, এক একে যোগ করলে কত হয়? শূন্য। শূন্য বসাইলাম, যোগ হাতে রয়েছে এক, আবার এক এখানে বসাইলেন, মনে হয় ছোট করে বসাইলেন। এক একে যোগ করলে শূন্য, শূন্য আর একে যোগ করলে আবার এক, হাতে রয়েছে এক, একের একে যোগ করলে শূন্য, শূন্য আর একে এক, হাতে রয়েছে এক। ঠিক আছে? তো এক একে যোগ করলে কি হচ্ছে? শূন্য হচ্ছে, হাতে এক, আবার এখানে এক একে যোগ করলে শূন্য, হাতে এক, এখানে। এমনি যোগ করেন 1001101। বুঝেন? এই যোগ বুঝছেন? এই যোগ বোঝেন নাই? জি না স্যার, আর একটু বলেন। আবার বলি একটা, বাইনারি যুগ যেভাবে করে সেভাবে করবেন। এখন দেখেন এই ওয়ান তো আর কিছু নাই, আচ্ছা ওয়ান বসাই দিলাম। তো এক একে যোগ করলে 1 বসাইলাম। বাইনারি যুগের সিস্টেম কি? এক একে 2 যোগ করলে, এক একে যোগ করলে টু হয়, এক একে যোগ 2 করলে জিরো হয়, হাতে ক্যারি ওয়ান থাকে। কত ক্লাস করেন নাই? আচ্ছা আচ্ছা হ্যাঁ। হ্যাঁ, ওয়ান ওয়ান যোগ করলে হচ্ছে জিরো, হাতে এক থাকে, একটা এখানে বসাইলাম ছোট করে। আবার ওয়ান ওয়ান যোগ করলে জিরো, ক্যারি তো এক রয়েছে, এটার সাথে এটা ওয়ান ওয়ান যোগ করলে হচ্ছে জিরো, জিরো আর ক্যারি যোগ করলে হচ্ছে ওয়ান, বসাইলাম ওয়ান। তো এখানে তো ক্যারি আছে। আবার ওয়ান ওয়ান যোগ করছি, রইল জিরো, ওই ক্যারির ওয়ানের সাথে যোগ করলে হয় ওয়ান, বসাইলাম ওয়ান, এখানে ক্যারি আবার এক। তো জিরো আর ওয়ান যোগ করলে হচ্ছে ওয়ান, ওয়ান আর ক্যারি যোগ করলে হচ্ছে জিরো, বসাইলাম জিরো, হাতে হাতে এক, ওয়ান ওয়ান যোগ করতে কারণে হাতে এক, এক এখানে এক বসাইলাম, ওয়ান। এরপরে হচ্ছে ওয়ান ওয়ান যোগ করলে হচ্ছে জিরো, হাতে থাকে আবার এক, এক। বুঝলেন নাই? এটা বোঝেন নাই? বোঝেন নাই? না বুঝলে বুঝে স্যার দিচ্ছি। বুঝছি বোঝেন না? এটা দেখেন, এক, বুঝছি স্যার। হ্যাঁ, এক বসাই দিলাম। এক একে যোগ করলে কি হয়? দুই, দুই থেকে দুই আরে এক একে যোগ করলে এক একে, শূন্য হয়, জি স্যার শূন্য জিরো। হয় বাইনারি যুগে। এক একে যোগ করলে শূন্য জি হয়, স্যার। জিরো হয়, জিরো বসাইলাম। আর ক্যারি থাকে না এক, ক্যারি এক এখানে বসাইলাম ছোট করে মনে করে। ঠিক আছে? হবে। আবার ওয়ান ওয়ান যোগ করলে হচ্ছে জিরো হয়। তো ক্যারি এক থাকে, ক্যারি একটা আগে লিখে নিলাম, দেখেন ওয়ান ওয়ান যোগ করলে হচ্ছে জিরো, জিরো আর এই ক্যারি যোগ করলে হচ্ছে আবার ওয়ান, ওয়ান বসে। এই এখন হচ্ছে এই জিরো, এই ওয়ান আর জিরো যোগ করলে হচ্ছে ওয়ান, ওয়ান আর ওয়ান যোগ করলে হচ্ছে জিরো। ঠিক আছে? ক্যারি থাকে এক, ক্যারি একটা এখানে বসাইলাম, জিরোর সাথে এক যোগ করলে হচ্ছে এক, এক বসাইলাম। আচ্ছা, এখানে দেখেন এই ওয়ান আর এই ওয়ান যোগ করলে হচ্ছে জিরো, আরো থাকে এক, এখানে বসাইলাম জিরো। ওয়ান ওয়ান যোগ করলে হচ্ছে আবার জিরো, হাতে থাকে এক, এখানে বসাইলাম। বাইনারি যুগের সিস্টেম, বুঝছেন?
এইভাবে হচ্ছে বিয়োগ করবেন আর গুণ করবেন। আর এটাকে ক্লাস তো যোগ গেল। নেক্সট ক্লাসে আমরা সবাই ভাগ করব। ভাগ অঙ্ক অনেক বড়, যার কারণে আজকে ভাগ লিস্টে রাখি না, ভাগের জন্য আলাদা একটা ক্লাসই লাগছে। ঠিক আছে, তো ভাগ অঙ্কর জন্য আপনারা হচ্ছে একটু বইটা দেখে নেবেন ভাগ কিভাবে, তখন আপনারা ঠিকভাবে বুঝতে পারবেন। ঠিক আছে। আচ্ছা, আজকে ক্লাসটা